5 আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে আগামী অর্থবছরের বাজেট ঘিরে আলোচনা চলছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বসবাস করা বাংলাদেশি অভিবাসীদের আগ্রহ সবচেয়ে বেশি। কেমন হতে যাচ্ছে এবারের বাজেট তা নিয়ে চলছে আলোচনা। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে রাজস্বের 6 থেকে 7% আসে রেমিটেন্স থেকে। এই রেমিটেন্সের একটি বড় অংশ জুড়ে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। সংযুক্ত আরব আমিরাতে প্রায় 12 লাখের বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। এখানকার প্রবাসীদের প্রত্যাশা এবারের বাজেট হবে প্রবাসী বান্ধব। তারা আসন্ন বাজেটে বিদেশে কোনো শ্রমিক মারা গেলে সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে দেশে আনার অর্থ বরাদ্দের দাবি জানান। এর পাশাপাশি প্রবাসী শ্রমিকদের কাজের মান উন্নয়ন ও দক্ষতা বাড়াতে দূতাবাস ও কনসুলেটের এর অর্থ বরাদ্দ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সর্বোচ্চ রেমিটেন্স এই দেশ থেকে যায়, কখনো দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এই দেশ থেকে যায়, এবং জনবল বৃদ্ধি করার বিষয়ে আসন্ন বাজেটে বরাদ্দ রাখা উচিত। অনাকাঙ্ক্ষিতভাবে অনেক প্রবাসীরা দেশে ফেরত যেতে হয়। এই সরকারের উচিত যেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই বাজেটে এই ব্যবস্থাটা রাখা খুব জরুরি মনে করি। অনেক প্রবাসী আছে এখানে যাদের পরিবারের কোনো লোক এখানে নেই, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, মামা খালু এরকম কেউ নেই। পরিবারের একজন ব্যক্তি এখানে আছে, ওই ডেড বডি আমরা পাঠাতে খুব কষ্ট হয়ে যায়। এই জায়গা থেকে এই জিনিসটা সরকারের একটু দৃষ্টি দেয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক কর্মরত রয়েছে সৌদি আরবে। দেশটিতে অবস্থানরত প্রবাসীরা সরকারি রেমিটেন্সে প্রণোদনা 2.5% থেকে বাড়িয়ে 5% করার আহ্বান জানিয়েছেন। এছাড়া দীর্ঘ সময় পর দেশে ফেরা শ্রমিকদের অবসর ভাতা দেওয়ার দাবি জানান তারা। প্রণোদনা দিচ্ছে সরকার 2,500 টাকা করে, 1 লাখ টাকা 2,500 টাকা, সেটা আমরা দাবি করছি 5,000 টাকা উন্নীত করার জন্য। এবং প্রবাসীদের মৃত্যুর পরে যে লাশটা, এই লাশটা বাংলাদেশে ফ্রিতে সরকার যেন বাজেটে রাখে, ফ্রিতে যেন বাংলাদেশে নিয়ে যায়। গভর্নমেন্টরা যেভাবে বিশেষ করে আপনার অবসরে যাওয়ার পরে একটা স্কিম বা পেনশন স্কিম দেয় গভর্নমেন্ট, তো আমরা প্রবাসীরা যেন দেশে গেলে ওই 20 বছর থেকে 30 বছর যারা যায় ওদেরকে যেন এই ভাতাটা প্রদান করা হয়। আগামী বাজেটে দেশে মোবাইল আনার ক্ষেত্রে নিয়ম শিথিল করা সহ ব্যাগেজ নীতিমালা সংশোধনেরও দাবি জানিয়েছেন প্রবাসীরা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।